Assalamu alaikum. Welcome to our online English class. How are you, dear students? I hope you are fine by the grace of Almighty. Today we are going to discuss present simple tense. So hope you enjoy the class. Let's get started. So before start the class, you need to know what is the definition of present simple tense or present indefinite tense. So প্রথম আমরা জানো present simple বা indefinite শব্দের অর্থটা কি? It means অনির্দিষ্ট, right? So what is definition of present indefinite tense? এখানে আমরা ডেফিনিশন নিয়ে আলোচনা করব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ডেফিনিশনটা দেখব। আজকে আমরা পুরো স্লাইডে পুরো ক্লাসটা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আসলে প্রেজেন্ট ইনডিফিনাইটকে প্রেজেন্ট ইনডিফিনাইটও বলা যেতে পারে, প্রেজেন্ট সিম্পলও বলা যেতে পারে। সো আসলে টেন্স খুবই ইম্পর্টেন্ট। টেন্সকে বলা হয় টেন্স ইজ আ মাদার অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মা হলো টেন্স। সো সেই থ্রুতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা প্রতিদিন কথাবার্তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যাপক ব্যবহার হয়। সো ফার্স্ট we need to look at the definition of present indefinite tense. So please look at the screen. Present indefinite tense. The present tense simple in English is used to describe an action that is the regular, true and normal. দেখো তাহলে এখানে কি বলছে আসলে যে প্রেজেন্ট টেন্স আসলে ইংলিশে যে জিনিসটা ডেসক্রাইব করে, বর্ণনা করে, কি বর্ণনা করে? প্রেজেন্ট টেন্স বর্ণনা করে তিনটা জিনিস। আমরা যদি বলি রেগুলারের যে কাজগুলো আমরা করি, প্রতিদিন যে কাজগুলো করি, আর ফার্স্ট যদি বলি প্রতিদিনের কাজ, নর্মাল যে ঘটনাগুলো, সেকেন্ড যদি বলি চিরন্তন সত্য, ট্রু যে ঘটনা, ঠিক আছে, উই ক্যানট চেঞ্জ দ্যাট, যে জিনিসগুলো আমাদের হাতে নেই, যে জিনিসগুলো আমরা মানে চেঞ্জ করতে পারি না, সেই জিনিসগুলো নিয়ে কথা বলে। আর একটা ব্যাপার হলো নর্মাল ব্যাপারগুলো, নর্মাল ফ্যাক্টগুলো, সাধারণ যে ঘটনাগুলো। একটা হলো যদি রেগুলার ঘটনা বলি অভ্যাসজনিত ঘটনা, দুই নম্বর বলি যদি ট্রু মানে সত্য যে ঘটনা, চিরন্তন সত্য, যেগুলো আমাদের হাতে নেই, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না। তিন নম্বর যদি বলি যে নর্মাল যে ঘটনাগুলো মানে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে, এটাকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। আই হোপ গাইস ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট টেন্স। এখানে প্রেজেন্ট টেন্সের সিম্পল টেন্সের যে ডেফিনিশনটা, প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি আসলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। লেটস মুভ, চলো আমরা সামনের দিকে যাই। সো প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স ও বলা যায়, প্রেজেন্ট সিম্পল টেন্স ও বলা যায়। সো আমরা ফার্স্ট তিনটা জিনিস দেখবো। দেখো ফার্স্ট ওয়ান দেওয়া আছে যে ফর রিপিটেড অর রেগুলার অ্যাকশন, প্রতিদিনের যে ঘটনা, ইন দ্য প্রেজেন্ট টাইম পিরিয়ড। তাহলে বর্তমান সময়ের মধ্যে যে পুনরাবৃত্তি হয়, বর্তমান সময়ের ভিতর যে পুনরাবৃত্তি হয় অথবা নিয়মিত যে কাজগুলো, যেরকম আই টেক দ্য ট্রেন টু দ্য অফিস, ঠিক আছে। তারপর সেকেন্ড যেটা বলতে পারি দ্য ট্রেন টু বার্লিন লিভ এভরি আওয়ার। থার্ড যদি এক্সাম্পল বলতে পারি জন স্লিপস 8 hours এভরি নাইট ডিউরিং দ্য উইক। এখন সেকেন্ড যেটা আছে দেখো, সেকেন্ড বলছে একটা ফ্যাক্ট। তাহলে ফ্যাক্টটা কি? সাধারণ যে ঘটনা, ফ্যাক্ট হলো কি সাধারণ ঘটনা। সেক্ষেত্রে আমরা বলতে পারি সাধারণ ঘটনা কি হতে হবে? দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ লিভস ইন দ্য হোয়াইট হাউস, দ্য ডগ হ্যাজ 4 legs, কুকুরে তো 4টা লেগে আছে। উই কাম ফ্রম দ্য সুইজারল্যান্ড, উই কাম ফ্রম বাংলাদেশ। সাধারণ একটা ফ্যাক্ট। ওকে, নাম্বার 3 ফর হ্যাবিট। হ্যাবিট মানে কি? অভ্যাসজনিত কোনো ব্যাপার, ঠিক আছে। হ্যাবিট অভ্যাসজনিত ঘটনা, যেরকম কি অভ্যাস হতে পারে আমরা একটু দেখি, চলো। যে আই গেট আপ আর্লি এভরিডে, প্রতিদিন আমরা সকালে ঘুম থেকে উঠি। তারপর হলো ক্যারল একজন ব্যক্তির নাম, ব্রাশেস হার টিথ টুয়াইস আ ডে,
সে প্রতিদিন 2বার তার দাঁত ব্রাশ করে, নর্মাল একটা ঘটনা, ঠিক আছে। 3 নাম্বার যদি বলি দে ট্রাভেল টু দেয়ার কান্ট্রি হাউস এভরি উইক, তারা তাদের কান্ট্রি হাউস দেশের বাড়িতে প্রতিদিন প্রত্যেক সপ্তাহে তারা কি করে, তারা ট্রাভেল করে, ভ্রমণ করে। নাম্বার 4 যদি বলতে পারি দ্য 4 থিং দ্যাট আর অলওয়েজ জেনারেলি ট্রু, যে জিনিসগুলো আসলে একেবারে মানে সত্যি ঘটনা, যে জিনিসগুলো একেবারে সত্যি সেই কথাগুলো বলছে। যেরকম দেখো কি হতে পারে সেই জিনিসগুলো একটু আমি তোমাদের বলছি। 1 নাম্বার যদি বলতে পারি ইট রেইনস আ লট ইন উইন্টার, অনেক বেশি বৃষ্টি হয় উইন্টারে। দ্য কুইন অফ ইংল্যান্ড লিভস ইন দ্য The Queen of England lives in the Buckingham Palace, ঠিক আছে। তারপর they speak English at work। দেখ এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট সিম্পল টেন্সে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো কি হ্যাঁ বোধক, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের হ্যাঁ বোধক কোনগুলো সেটা আমরা দেখব। দেখো আমি দাগ দিয়ে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। তাহলে হ্যাঁ বোধক যদি বলি যে সাবজেক্ট যদি আই ধরি ভার্ব, তাহলে ভার্ব যদি বলে যে আই রিড এভরিডে, আমি প্রতিদিন পড়াশোনা করি, ঠিক আছে। হ্যাঁ বোধক বাক্য ইউ রিড এভরিডে, তুমি প্রতিদিন পড়াশোনা করো। দেখো এখানে বলছে হি শি ইট, এরপর একটা অ্যাস যোগ হয়েছে। তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, ফর দিস রিজন এখানে এস যোগ করা হয়েছে। তাহলে দেখো যদি বলি হি রিডস, সে পড়ে, ওয়ান্স আ উইক সপ্তাহে একবার পড়ে, ঠিক আছে। শি রিডস ওয়ান্স আ উইক, সে সপ্তাহে, সে এই শিটা হলো কি স্ত্রী বা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এই হিটা কি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় বা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। ইট, এটা ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিডস এটা পড়ে ওয়ান্স আ উইক। কিন্তু দেখো উই, আমরা জানি যে আসলে উইটা কি, উই সেকেন্ড পারসন ফার্স্ট পারসন প্লুরাল, উই হলো কি ফার্স্ট পারসন প্লুরাল। সেই থ্রুতে যেহেতু আমরা জানি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করি না, শুধু অনলি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এস বাই এস যোগ করি। তাহলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো স্যার থার্ড পারসন সিঙ্গুলার কিভাবে বুঝবো? খুবই ইজি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে দুনিয়ার সব থার্ড পারসন, সেটা যদি একটা হয় তাহলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। এখন যদি বলি যে পেন কলম, তাহলে কি থার্ড পারসন, কারণ কি ফার্স্ট পারসন কি আই এবং উই মিলতেছে না, সেকেন্ড পারসন ইউ, ঠিক আছে, সেক্ষেত্রে মিলতেছে না। তো থার্ড পারসন কি, যে এগুলো বাদে যেহেতু পেন থার্ড পারসন, যেহেতু একটা পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুইটা পেন থার্ড পারসন প্লুরাল নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ করবো, বাকি ক্ষেত্রে করবো না। দেখো উই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল ফার্স্ট পারসন, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করবো না। তো উই রিড ওয়ান্স আ উইক, আমরা সপ্তাহে একবার পড়ি। ইউ কি সেকেন্ড পারসন, এস বাই এস যোগ করবো না, উই রিড ওয়ান্স আ উইক। দে দেখো থার্ড পারসন প্লুরাল, দে কিন্তু থার্ড পারসন বাট প্লুরাল, সেক্ষেত্রে কি এস বাই এস হবে না। তাহলে দে রিড, তারা পড়ে, অ্যাট হোম তারা বাড়িতে পড়াশোনা করে। যাই হোক এখানে কিছু রুলস দেওয়া হয়েছে, দেখো রুলস ফর দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিছু রুলস এখানে দেওয়া হয়েছে, যেরকম দেখো বলছে হি শি ইট হলে আসলে কিভাবে তোমরা ব্যবহার করবা। ইন জেনারেল অ্যাজ যোগ করতে হবে, ভার্বস এন্ডিং ইন কনসোনেন্ট হলে কিভাবে হবে, ওয়াই এর সাথে কি হবে, আইএস হবে। ভার্ব এন্ডিং দেখো ইন ও এস, তারপর টিসিএস এক্স এসএস এগুলো যদি সাথে, তাহলে ইএস যোগ হয়। আমি একটু দেখাই দিই, দেখো ওয়ার্ক, তাহলে দেখো ওয়ার্কের সাথে কি জাস্ট এস যোগ হয়েছে। কেন এস যোগ হয়েছে? ওয়ার্কের সাথে ও এস টিসিএস এক্স ইএস নাই, সেক্ষেত্রে আমরা কি যোগ করছি? শুধু এস যোগ। বাট স্টাডি, দেখো স্টাডির সাথে কি ওয়াই আছে, আমরা বলছি ওয়াই থাকলে আইএস যোগ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের বলে দেই, দেখো ওয়াই এর পরে কি আছে, কনসোনেন্ট না ভাওয়েল। যদি
কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আইইএস যোগ হবে, যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর পরে শুধু কিন্তু এস যোগ হবে, যেরকম প্লে PLAY, তাহলে PLA এটা একটা কি ভাওয়েল, সেক্ষেত্রে আমরা ভাওয়েল যেহেতু আছে, ভাওয়েলের পরে ওয়াই আছে, সেক্ষেত্রে কিন্তু আর আইএস যোগ হবে না, সেক্ষেত্রে শুধু এস যোগ হবে, প্লেস হবে। কিন্তু দেখো এখানে স্টাডি ডি কিন্তু একটা কনসোনেন্ট, সেই থ্রুতে আমরা ওয়াইটা উঠিয়ে দিয়ে আমরা আইএস যোগ করেছি, এটা মনে রাখবা। আরেকটা ব্যাপার তোমরা আমাকে বলতে পারো স্যার তাহলে কনসোনেন্ট কি ভাওয়েল কি, দেখো AEIOU সেটা হলো কনসোনেন্ট, আর রেস্ট অফ দ্য অ্যালফাবেট সেগুলোকে আমরা বলতে পারি AEIOU ভাওয়েল, আর রেস্ট অফ দ্য অ্যালফাবেট সেগুলোকে আমরা বলতে পারি কনসোনেন্ট। তাহলে AEIOU বাদে সবকিছুই হলো কনসোনেন্ট, আর AEIOU হলো ভাওয়েল। আই হোপ তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। দেখো গো, তাহলে আমি বলেছিলাম দেখো গো এর শেষে কি আছে, দেখো তো ও আছে, এই যে ও আছে, যদি ও থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় আর ভার্বের সাথে ও, ভার্বের শেষে যদি ও থাকে সেক্ষেত্রে এস না যোগে ইএস যোগ হয়েছে, দেখো ইএস যোগ হয়েছে। তারপর ইটের যেহেতু টি কিছুই নেই সেক্ষেত্রে শুধু এস যোগ হয়েছে। ক্রাই আর আছে, যেহেতু আরটা কি কনসোনেন্ট, এর জন্য আমরা ওয়াইটা উঠিয়ে দিয়ে আইএস যোগ করেছি। তারপর দেখো ওয়াশ, এই যে অ্যাশেস আছে, অ্যাশেস যদি ভার্বের শেষে থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় আর ভার্বের সাথে যদি অ্যাশেস থাকে, সেক্ষেত্রে অ্যাশেস থাকলে আমরা আরো এস না যোগ করে ইএস যোগ করব। আই হোপ তুমি এটা বুঝতে পেরেছো। প্লে, এই যে দেখো প্লে বলেছিলাম একটু আগে, প্লে যেহেতু ওয়াই আছে, এর আগে যেহেতু ভাওয়েল আছে এই জন্য শুধু অ্যাড যোগ করেছি। ট্রাই, ওয়াইটা আমরা উঠে দিই, যেহেতু আর ট্রাইয়ের আগে আর আছে কনসোনেন্ট, সেক্ষেত্রে ওয়াই উঠে দিয়ে আইএস যোগ করেছি। আচ্ছা ওয়াসেস, সিএস আছে, এর জন্য সিএস থাকলে আমরা ইএস যোগ করেছি। সুইম সাথে শুধু অ্যাড যোগ হয়েছে। স্পাই, ওয়াই আছে, যেহেতু পি একটা কি কনসোনেন্ট, সেক্ষেত্রে আমরা ওয়াই উঠিয়ে আইইএস যোগ করেছি। ঠিক আছে। আর একটা ব্যাপার দেখো MIX, দেখো এই যে এক্স আছে, এক্স যদি থাকে আইএক্স যদি থাকে, সেক্ষেত্রে আমরা এক্স এর আগে যদি একটা ব্যাপার অবশ্যই মনে রাখবা, এক্স এর আগে যদি দেখো ভাওয়েল থাকে আইএক্স থাকে, সেক্ষেত্রে আমরা মিক্স এক্স এর পরিবর্তে যেহেতু এক্স আছে এই জন্য আমরা কি যোগ করলাম, ইএস যোগ করলাম। এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। রাইটের সাথে শুধু অ্যাড যোগ হবে, রাইটস হবে। কিন্তু ফ্লাই, ওয়াই আছে, ওয়াই এর আগে যেহেতু এল একটা কনসোনেন্ট, সেক্ষেত্রে ওয়াই উঠে আমরা আইএস যোগ করেছি। কিস, KISS, কিস আছে, ঠিক আছে। এই দেখো কিসের শেষে ডাবল এস আছে, সেক্ষেত্রে ডাবল এস এর জন্য আমরা ইএস যোগ করেছি। তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আই হোপ। তারপর দেখো এখানে বলছে ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টু টক। প্রেজেন্ট সিম্পলে দেখো কিছু আমরা কথা বলবো ফ্যাক্ট নিয়ে। আই লিভ ইন পোল্যান্ড, আমি পোল্যান্ডে থাকি। ঠিক আছে, যেহেতু আই একটা ফার্স্ট পারসন, সেক্ষেত্রে এস বাই এস যোগ করার কোনো সুযোগই নেই। দেখো তারপর আর ফিলিং অ্যান্ড ইমোশন নিয়ে আমরা যদি বলি, দে লাইক পিজা, এটা একটা ফিলিং বা ইমোশন বলতে পারি। আর একটা ব্যাপার তোমরা দেখো যে হ্যাবিট অ্যান্ড রুটিন ওয়ার্কগুলো কি হতে পারে। দে সুইম এভরিডে, তারা প্রতিদিন, আসলে হ্যাবিট এটা ভিতরে পড়ে যে অভ্যাসের ভিতরে, তারা প্রতিদিন কি করে, সুইম করে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি বলি জেনারেল ট্রুথ, সাধারণ যে মানে ঘটনা বা সত্য যে ব্যাপারগুলো, সানডে কামস, সানডে আসে আফটার দ্য স্যাটারডে, স্যাটারডে পরে তো সানডে আসে, শনিবারের পরে রবিবার, সে একটা সাধারণ সত্যি ঘটনা, এজন্য এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখব মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব হি এবং গো দিয়ে। চলো আমরা করি। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। হি এর পরে ইএস কেন হলো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের শেষে গো ভার্বের সাথে ইএস যোগ করেছি। কেন ইএস যোগ করেছি আমরা জানি, ভার্বের থার্ড পারসন সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর ভার্বের শেষে যদি ও থাকে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। তাহলে সেই হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। এখন মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু, দে এবং ইট দিয়ে আমরা করব। চলো আমরা করি। দেখো তারা একটা পিকচার দেখা যাচ্ছে যে দে ইট আ লট, তারা প্রচুর খাচ্ছে। যেহেতু দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে ইটের সাথে এস বাই এস কিছুই যোগ হয়নি, জাস্ট ইটের জায়গায় কোনো চেঞ্জ হয়নি, ইট আলো, তারা প্রচুর খায়। ঠিক আছে, ছবিতেই দেখা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণে কিছু একটা খাচ্ছে। তারপর দেখো মেক অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক সেন্টেন্স, আমরা কি সাবজেক্ট সি নিব অ্যান্ড সার্ফ দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব।
তাহলে she surf থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব দ্য ইন্টারনেট, ঠিক আছে, she surfs the internet। এই সার্ফসটা আমরা বলতে পারি, সার্ফ শব্দের অর্থ হলো সমুদ্রের একটা তরঙ্গ যে ফেনা তৈরির উপরে ছড়িয়ে পড়ে, বা আসলে আমরা তরঙ্গই বলতে পারি, যেহেতু দেখো এই সার্ফ শব্দের অর্থ হলো একটা তরঙ্গ, ঠিক আছে। তাহলে she surfs the internet, ঠিক আছে। বাই দ্য ওয়ে, মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স 4 নাম্বার করব। আই সাবজেক্ট আই নেব এবং প্লে দিয়ে করবো। তাহলে আই প্লে দ্য ফ্লুট, এই ফ্লুট শব্দের অর্থ বাঁশি, আসলে বাঁশি বাজানো, ঠিক আছে। এটার উচ্চারণ হয় ফ্লুট। ফ্লুট শব্দের অর্থ এক পাশ ফু দিয়ে বাঁশি বাজানো। এই ফ্লুট শব্দের অর্থ কিন্তু এক পাশে ফু দিয়ে যে বাঁশিটা বাজানো হয় সেটার ইংলিশটাই হলো ফ্লুট। আবারও বলতেছি, ফ্লুট শব্দের অর্থ হলো এক পাশে ফু দিয়ে বাজাবার বাঁশি বিশেষকে আমরা ফ্লুট বলতে পারি। তাহলে আই প্লে, আই যেহেতু ফার্স্ট পারসন, সেক্ষেত্রে প্লের সাথে এস বাই ভার্বের সাথে এস বাই এস যোগ করার কোনো সুযোগ নেই। তাহলে আই প্লে দ্য ফ্লুট, তাহলে আমি বাঁশি বাজাই। মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স 5, ঠিক আছে। সাবজেক্ট নিব শি এবং ক্যারি দিয়ে করবো, শি ক্যারিজ, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু আর আছে এই ওয়াইটা উঠিয়ে দিয়ে আমরা দেখো এই ওয়াইটা আমরা উঠিয়ে দিয়ে আইএস যোগ করেছি, ঠিক আছে, ক্যারিজ হয়ে গেছে। এখন আমরা নাবোধক সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স তৈরি করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো, টু মেক দ্য নেগেটিভ সেন্টেন্স ইন ইংলিশ উই নর্মালি ইউজ ডোন্ট অর ডাজেন্ট। যখনই আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন আমরা কি ইউজ করি? ডোন্ট এবং ডাজেন্ট, উইথ অল ভার্বস এক্সেপ্ট টু বি আর মোরাল ভার্ব। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি যে উই অ্যাড, আমরা যোগ করি, উই অ্যাড ডোন্ট বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব। উই ইউজ ডোন্ট when the subject I, we, I, you, we, they। আমরা দেখো ডোন্ট তখনই ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিটিভ নেগেটিভ করার যদি সাবজেক্ট আই থাকে, সাবজেক্ট ইউ থাকে, উই থাকে, অর দে থাকে। জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পল কি? আই, ইউ, উই, দে। তার মানে কি? ডোন্ট স্পিক ফ্রান্স। তাহলে আই, উই, ইউ, দে ডোন্ট স্পিক ফ্রান্স। এই জিনিসটা মনে রাখতে হবে। when the subject is he, she, it, যখন সাবজেক্ট হি, শি, ইট থাকে, উই অ্যাড ডাজেন্ট, তখন আমরা ডাজেন্ট ব্যবহার করি বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব মেক দ্য নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স করার জন্য। এক্সাম্পল, হি, শি, ইট ডাজেন্ট স্পিক জার্মান, ঠিক আছে। আচ্ছা, দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ড order to the construct beside the negative sentence in English in the present tense, okay, using don't or doesn't। subject, এখন আমরা স্ট্রাকচারটা বলবো। দেখো, যদি স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট don't অথবা doesn't প্লাস ভার্ব প্লাস দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আই ডোন্ট লাইক কার্স, আমি গাড়ি পছন্দ করি না, ঠিক আছে। তাহলে সাবজেক্ট নেগেটিভ করলাম কি? ভার্বের আগে জাস্ট ডোন্ট দিয়ে দিলাম। ডোন্ট কেন হলো? ডোন্ট এর জন্য সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলেই ডোন্ট হবে। তাহলে আবারও বলি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডোন্ট, অনলি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজেন্ট। এই জিনিসটা মনে রাখলে হবে। এখন নেগেটিভের কিছু ফরম্যাট তোমাদের শিখিয়ে দিব। আই ডু নট রিড এভরিডে, আমি প্রতিদিন পড়ি না। ইউ ডু নট রিড এভরিডে, তুমি প্রতিদিন পড়ো না। হি, শি, ইট ডাজেন্ট, ডাজ মানে ডাজ নট রিড এভরিডে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, উই ডু নট রিড, we do not read once a week, you do not read once a week, they do not read at home। যাই হোক, দের পরে ডু নট হবে, কেন? দে থার্ড পারসন প্লুরাল, ইউ সেকেন্ড পারসন, এই জন্য আমরা ডু নট ইউজ করব। আর উই হলো কি? ফার্স্ট পারসন, এই জন্য আমরা ডু নট ইউজ করবো। আবারও বলতেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা ডু নট ইউজ করবো। অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ডাজ নট ইউজ করবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট নেগেটিভ করার পরে। তাহলে নেগেটিভ করার টেকনিকটা কি? সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। এখন দেখো শর্ট ফর্ম, যে আমরা শর্ট ফর্ম ডু নটকে আমরা শর্ট কি বলি? ডোন্ট বলতে পারি। আর আরেকটা ব্যাপার হলো ডাজ নটকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ডাজেন্ট বলতে পারি। এই জিনিসটা খেয়াল করবা, ঠিক আছে। তাহলে হবে, দেখো, সাবজেক্ট, শর্ট ফর্ম এবং ভার্ব। তাহলে আই ডোন্ট রিড, আমি পড়ি না। ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। হি, শি, ইট ডাজেন্ট রিড, তাহলে হি ডাজেন্ট রিড, সে পড়ে না। শি ডাজেন্ট রিড, সে পড়ে না। ইট ডাজেন্ট রিড, সে এটা পড়ে না। once a week, ওকে। মেক নেগেটিভ সেন্টেন্স, দে এবং দে সাবজেক্ট নিব আর ভার্ব রিড নিব। এখন আমরা সেন্টেন্স দেখো, আমরা প্রত্যেকটা মানে
সেন্টেন্সের আগে আসলে দেখো তোমাদের পিকচার দেওয়া হয়েছে, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল। একটা স্লাইড তৈরি করতে অনেক টাইম লাগে। প্লিজ 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 তোমরা ক্লাসগুলো দেখবা। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইফ ইউ ওয়াচ আওয়ার ক্লাস ইউ উইল লার্ন মেনি থিং, অনেক কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ। দেখো এখানে বলছে দে ডোন্ট রিড, তারা পড়ে না। দে ডোন্ট রিড এটা মানে হচ্ছে তারা পড়ে না। দে দেখো 30% প্লুরাল নাম্বার, এই জন্য আমরা ডোন্ট ইউজ করছি। জাস্ট খুবই সোজা, নেগেটিভ করা খুবই সোজা। সাবজেক্ট ডু নট অথবা ডাজেন্ট, ঠিক আছে, তারপর ভার্ব বসাই দিলে। এখন আমি তো বলেই দিছি ডু নট হবে কখন, ডাজ নট কখন হবে। সাবজেক্ট যদি অনলি 3rd-person সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হবে ডাজেন্ট, আর বাকি ক্ষেত্রে ডোন্ট হয়। 3rd-person সিঙ্গুলার কিভাবে চিনবো, 1st-person 2nd-person বা যে দুনিয়ার সব 3rd-person যদি একটা হয় তাহলে হলো কি 3rd-person সিঙ্গুলার, একের বেশি হলে 3rd-person প্লুরাল, শেষ। মেক নেগেটিভ সেন্টেন্স শি এবং লাভ দিয়ে, সাবজেক্ট আমরা শি নিব, ভার্ব আমরা লাভ নিব। তাহলে শি দেখো 3rd-person সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাজেন্ট নিলাম। তাহলে শি ডাজেন্ট লাভ হিম, সে তাকে পছন্দ করে। এই যে একটা দেখো মেয়ে একটা ছেলে, তাহলে মেয়ে প্রপোজ করে যাচ্ছে ছেলেকে, অথবা ছেলেটি মেয়েকে প্রপোজ করে যাচ্ছে, মেয়েটি কোনো পাত্তাই দিচ্ছে না, সেটাই এখনো বোঝানো হচ্ছে। তারপর দেখো মেক নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট যদি হি নেই আর ভার্ব যদি আমরা ড্রাইভ নেই তাহলে কি হয় দেখো, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি যে হি ডাজেন্ট ড্রাইভ, সে কি করে, ড্রাইভ করে না। বাই দ্য ওয়ে দেখো মেক সেন্টেন্স, মেক নেগেটিভ সেন্টেন্স, হি এবং ওয়ার্ক দিয়ে আমরা যদি মেক সেন্টেন্স করি, দেখো হি ডাজেন্ট ওয়ার্ক, একটা বোঝা যাইতেছে একটা অলস লোক, এই লোকটি কি কিছু করে না, হি 3rd-person সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাজেন্ট ইউজ করলাম। মেক নেগেটিভ সেন্টেন্স, দে যদি আমরা নেই এবং ভার্ব যদি সিং নেই, সিং শব্দতে গান গাও, এই যে দেখো তিনজন গান গাইতেছে মনের আনন্দে, দে দেখো 3rd-person প্লুরাল নাম্বার, এই জন্য আমরা ডোন্ট ইউজ করছি। দে ডোন্ট সিং, তারা কি করে না, গান গায় না। ইয়োর টার্ন, এই জিনিসটা তোমরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি আর করে দেবো না, এটা তোমরা করবা। যদি এটা করে অবশ্যই তোমার কমেন্ট বক্সে দেবা। দেখো রাইট অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফ্রম দ্য ভার্বস অফ ব্র্যাকেটস এর এই জিনিসগুলো করবা। একটা আবার কি আমি একটু পড়ে দেই, ডেফ নট লাইক ইন মাদ্রিদ, ঠিক আছে, এখানে কি হবে তোমরা করবা, সিও একজন লোকের নাম, স্টাডি জার্মান অ্যাট স্কুল, মাই ড্যাড ড্রাইভ আছে, এখানে কি হবে তোমরা করবা, আর রেড কার। তারপর বলছে উই নট ওয়াক টু স্কুল, দ্য 34 বাস ড্যাশ নট স্টপ হিয়ার, মিস্টার ব্রাউন ড্যাশ টিচ ম্যাথস, দ্য চিলড্রেন প্লে ফুটবল। এবং 8 নাম্বারটা দেখো আছে ম্যারি একজন মেয়ের নাম, ওয়াশ দ্য ডিশেস আফটার লাঞ্চ, ঠিক আছে। এখন এখানে তোমরা এটা করবে। এখন আমরা শিখবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, কোশ্চেন করা, প্রশ্ন করা। এখন কিভাবে প্রশ্ন করা যায়, কিভাবে কোশ্চেন করা যায়, সেই জিনিসগুলো এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে কি বলছে, টু মেক আ কোশ্চেন ইন ইংলিশ উই নর্মালি ইউজ, যখন আমরা কোশ্চেন করি আমরা ব্যবহার করি ডু অথবা ডাজ, ঠিক আছে। ইট নর্মাল পুট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কোশ্চেন, তাহলে এই ডু অথবা ডাজ আমাদের কোথায় ইউজ করতে হয়, বিগিনিং, যে একটা সেন্টেন্সের একেবারে প্রথমে ব্যবহার করতে হয়। উই অ্যাড ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু মেক ইট এ কোশ্চেন, তাহলে একটা কোশ্চেন তৈরি করতে অবশ্যই আমাদের ডু সেন্টেন্সের প্রথমে তৈরি করতে হয়। তাহলে উই ইউজ ডু হোয়েন দ্য সাবজেক্ট, যদি সাবজেক্ট আই, উই, ইউ অর দে থাকে সেক্ষেত্রে আমরা ডু ইউজ করব। তাহলে দেখো ডু আই, ডু আই, ইউ, উই, দে। যদি থাকে স্পিক ইংলিশ, তাহলে ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলো, ডু উই স্পিক ইংলিশ, আমরা কি ইংলিশে কথা বলি, ডু দে স্পিক ইংলিশ, তারা কি ইংলিশে কথা বলে। এইভাবে বাসায় প্র্যাকটিস করবা। ইন্টারোগেটিভ শর্ট অ্যান্সার, অ্যান্সার দেওয়া আছে, দেখো আমরা প্রশ্ন করবো এবং উত্তর করবো। ডু আই প্লে, আমি কি খেলি, ইয়েস ইয়েস। যদি তুমি খেলো তাহলে বলবা ইয়েস আই ডু, ঠিক আছে। আর যদি তুমি না খেলো, নো আই ডোন্ট, এতটুকু বললেই হলো, ঠিক আছে। ওকে, এখন যদি বলি যে দেখো ডু আই প্লে, আমি কি খেলি, তুমি উত্তর দেবা ইয়েস ইউ প্লে, ইউ ডু। ইউ ডু মানে কি, তুমি খেলো। ডু আই প্লে, আমি কি খেলি, যদি না খেলি তাহলে তুমি কি বলবা, উত্তর কি দেবা, নো ইউ ডোন্ট। ডু ইউ প্লে, তুমি কি খেলো, ঠিক আছে। ইউ দিয়ে বলছে ইয়েস ইউ ডু, তুমি খেলো। নো, আর যদি না খেলো তাহলে কি বলবো, নো ইউ ডোন্ট। তারপর দেখো দেখো এখানে বলছে ডাজ দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে ডাজ হি প্লে, সে কি খেলে, যদি সে খেলে তাহলে বলবো ইয়েস হি ডাজ, জাস্ট এতটুকু বলেই হলো। আর যদি সে না খেলে, নো হি ডাজন্ট বললেই এনাফ।
এখানে দেখো বলছে ডু উই প্লে, আমরা কি খেলি, তাহলে খেললে বলবো ইয়েস উই ডু, আমরা খেলি, না খেলে বলবা নো উই ডোন্ট। ডু উই প্লে, আমরা কি খেলি, যদি খেলো বলবো ইয়েস উই ডু, আমরা খেলি, আর না খেলে বলবো নো উই ডোন্ট। ডু দে প্লে, তারা কি খেলে, যদি তারা খেলে তাহলে ইয়েস দে ডু, তারা খেলে, তারা না খেলে দে নো দে ডোন্ট। সো ইউ টার্ন নাও। তাহলে দেখো আমরা এখন কোশ্চেন করবো, ইন্টারোগেটিভ এর কিছু কোশ্চেন করবো। ডাজ হি স্টাডি, সে কি পড়াশোনা করে, আসলে কি সে কি পড়াশোনা করে দেখা মনে হয় না, অ্যান্সার কি হবে নো হি ডাজন্ট। মেক কোশ্চেন করবো, শর্ট লাইক দিয়ে কোশ্চেন করবো। দেখো এখানে একটা মেয়ে কিছু একটা করছে, দেখো ডাজ হি লাইক শপিং, আসলে সে কি শপিং পছন্দ করে, বুঝাই যাচ্ছে সে শপিং পছন্দ করে, এই যে শপিং পছন্দ করে বিদায় কত কিছু কিনে নিয়ে আসছে, তাহলে ইয়েস শি ডাজ। এতটুকু জাস্ট অ্যান্সার যদি ডাজ দিয়ে করে তাহলে সাবজেক্ট পরে ডাজ, ডু দিয়ে যদি করে সাবজেক্ট প্লাস ডু, একটু টুক বলে দিলেই হচ্ছে। তাহলে ডাজ হি লাইক শপিং, সে কি শপিং পছন্দ করে, জাস্ট বললে হবে ইয়েস শি লাইক, শেষ, খুবই ইজি। মেক কোশ্চেন শর্ট অ্যান্সার, ড্রিঙ্ক দিয়ে যদি আমরা কিছু কোশ্চেন করি, দেখো ডাজ হি ড্রিঙ্ক, সে কি পান করে, যদি দেখো সে আসলে পান করছে না, সে কিছু একটা খাইতে, তাহলে আমরা বলবো নো হি ডাজন্ট, শেষ অ্যান্সার, সে আসলে বিস্কিট খাচ্ছে। তারপর দেখো মেক কোশ্চেন অর শর্ট অ্যান্সার, ওয়াচ দিয়ে কিছু আমরা কোশ্চেন করব। ডাজ হি ওয়াচ টিভি, সে কি টিভি দেখে, আসলে সে টিভি দেখে, সে অন্য কিছু একটা দেখছে, বায়োস্কোপ বা এই টাইপস কিছু একটা দেখছে, ও ঠিক আছে, তাহলে হি নো হি ডাজন্ট। মেক কোশ্চেন বাই ফ্লাই দিয়ে যদি কোনো কোশ্চেন, দেখো একদম উঠছে, ডাজ ইট ফ্লাই, এটা কি উড়ে, আসলে এটা উড়ে না, আর এটা যদি উড়ে তাহলে বলবো ইয়েস ইট ডাজ, আর এটা যদি না বলে নো ইট ডাজন্ট, শেষ। মেক কোশ্চেন করবো এখন সুইম দিয়ে, SWIM, সুইম মানে সাঁতার কাটা, ডু দে সুইম, তারা কি সাঁতার কাটে, আচ্ছা তারা সাঁতার কাটে, ইয়েস দে ডু, তারা সাঁতার কাটে। ইউর টার্ন টু, তোমার টার্ন 2, ঠিক আছে। দেখো বলছে ডাস পাউল একটা ছেলের নাম, দা হ্যাভ আ শাওয়ার এভরি ডে, তাহলে ডাস পাউল হ্যাভ আ শাওয়ার, মানে পাউল কি প্রতিদিন শাওয়ার করে, গোসল করে, যদি প্রতিদিন গোসল করে তাহলে বলবা ইয়েস হি ডাস, আর গোসল না করলে বলবা হি নো হি ডাজন্ট। হি হ্যাজ আ বাথ। ডাস অ্যালিক লাভ পাউল, তাহলে অ্যালিক কি পাউলকে পছন্দ করে, পছন্দ, নো শি ডাজন্ট, ঠিক আছে, আসলে এই মেয়েটি পছন্দ করে না। তাহলে কি অ্যালিক পলকে পছন্দ করে, এটা হলো পল, এটা হলো অ্যালিক, যাই হোক, তাহলে শি ডাজন্ট। বাট পল, আসলে পল হলো ছেলে, পল এই অ্যালিককে পছন্দ করে, সেক্ষেত্রে বলতে বাট পল লাভস অ্যালিক, শেষ। ডু দ্য চিলড্রেন স্মাইল, এখানে দেখো বাচ্চারা কি হাসে, তাহলে আমরা কি বলবো নো দে ডোন্ট, তারা হাসে না, যদি হাসে তাহলে তারা কি করে, তারা আসলে কান্না করতেছে, তাহলে দে ক্রাই। ডাজ হি গো শপিং, সে কি শপিং এ যায়, নো হি ডাজন্ট, হি গোস ক্যাম্পিং, সে ক্যাম্পিং করছে। হোয়াট ডু দে ইট, তারা কি খায়, দে ইট হোয়াট ডগ, তারা হট ডগ খায়। ডু দে টেক ড্রাগ, তারা কি ড্রাগ নেয়, নেশা করে, নো দে ডোন্ট টেক এনি ড্রাগ, ড্রাগ বা নেশা করে না। হোয়াট ডু দে হ্যাভ ফর লাঞ্চ, তবে লাঞ্চের জন্য কি আছে, অ্যান্সার যদি বলি দে হ্যাভ ওয়াটারমেলন ফর লাঞ্চ, তাদের কি আছে, ওয়াটারমেলন আছে। হোয়াট দ্য মিনিং অফ ওয়াটারমেলন, ওয়াটারমেলন শব্দের অর্থ তরমুজ, ছবি দিকে তাকাও তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা ওয়াটারমেলন শব্দের অর্থ কি, তরমুজ।
Does Dick drive well? আসলে এখানে ডিক একটা ছেলের নাম, তাহলে ডিক একটা কি ছেলের নাম, সেক্ষেত্রে বলছে ডিক থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ আসছে, ডাজ ডিক ড্রাইভ ওয়েল। ডিক কি ভালোভাবে ড্রাইভ করে? এই যে ডিক ড্রাইভ করতেছে, নো হি ডাজন্ট, সে ভালোভাবে ড্রাইভ করে না। হি ড্রাইভস ভেরি ব্যাডলি, সে খুবই খারাপভাবে ড্রাইভ করে। নাও ইউর টার্ন, তোমাদের এখন টার্ন, এটা তোমরা করবা বাসায়। 1 নাম্বার, জেমস ড্যাশ ফুটবল অ্যাট অল। 2 নাম্বার, ড্যাশ ইউ ড্যাশ bath or shower. My brother dash medical study. We French and German at school. Mary dash English well. 6 নম্বরে যদি দেখো, I dash understand the experience. 7 নম্বরে যদি dash your father. Dash to the office. Sarah never dash the homework. Our teacher dash us lot of the homework. My grandma dash classes were. Your turn now for correct the sentence if necessary. তোমরা এই সেন্টেন্সগুলো অবশ্যই কারেক্ট করবা। টম ডাজন্ট নেভার রিড স্কুল, এখানে কিভাবে ঠিক করবা? উই নট লাইক হরর ফিল্ম, আমরা হরর ফিল্ম পছন্দ করি না, এটা ঠিক করবা। ম্যারি ড্রিঙ্কস সামটাইমস কফি আর আফটার লাঞ্চ, ম্যারি মাঝে মাঝে কফি পছন্দ করে লাঞ্চের পরে। 5 নম্বর, মাই বেস্ট ফ্রেন্ড Do you have a big breakfast? That third person doesn't the housework. Mom doesn't. It doesn't rain such in the summer. Summer কি হয় না, বৃষ্টি হয় না। So my dear students, আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা না থাকে আমি আরেকবার রিপিট করছি, তোমরা একটু দেখো। প্রথমে যদি বলি, হোয়াট ইজ টেন্স ডেফিনিশন, দ্য প্রেজেন্ট টেন্স সিম্পল ইন ইংলিশ ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ রেগুলার, ট্রু অর নর্মাল।
for repeated or regular action in the present time period. Some example: I take the train to the office, the train to the Berlin leave every hour, John sleep 8 hours every night during the week. For fact, the president of the USA lives in the White House. A dog has 4 legs. We come from the Switzerland. For habit, I get up early every day. Carol brushes her teeth twice a day. They travel to their country house every weekend. For things that are always generally true, present simple affirmative sentence, subject, verb, infinitive. Rules for the third person singular number: he, she, it. In general, we add s, verb ending in consonant plus y plus ies, and verb ending in o, sh, t, ch, x, double s plus es. So work, works, study, studies, go, goes. Use the present simple to talk. In fact, I live in the Poland. Habits and routine: they swim every day. Feeling and emotion: they like pizza. General truth: Sunday comes after Saturday. Make affirmative sentence: he or go, subject he, and verb go. He goes to school. Make affirmative sentence 2: they, subject, and eat, verb. They eat a lot. প্রচুর খায়. She surfs the internet. I play the flute. Make affirmative sentence: she and carry. She carries. Negative sentence in the present tense simple: don't or doesn't. The subject is he, she, it, or added doesn't between the subject and the verb. Make negative sentence: he, she, it doesn't speak German. Negative: I, subject I, do or does, not, verb. I do not read every day. You do not read every day. He, she, it does not read once a week. You do not read at home. They do not read at home. Short form: do not, doesn't, does not. Short form is doesn't. Subject I, don't read. Subject you, don't read. She, she, it doesn't read. যখন ডাজ আসবে মনে রাখবা ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। ডাজ এস বাই এস খেয়ে ফেলে। মেক নেগেটিভ সেন্টেন্স: সাবজেক্ট দে, ভার্ব রিড, দে ডোন্ট রিড। তারা পড়াশোনা করে না। মেক নেগেটিভ সেন্টেন্স: she প্লাস ভার্ব লাভ, she doesn't love him. আচ্ছা, মেক নেগেটিভ সেন্টেন্স: he drive, তাহলে he doesn't drive। Interrogative: to make a question in English, we normally use do or does. It normally put at the beginning of the question. We add do at the beginning of the affirmative sentence to make it the question. We use do when the subject is I
you, we, or they. Example: do I speak English? Do you speak English? Do we speak English? Do they speak English? Interrogative short answer: do I play? Yes, you do. No, you do not. যখন আমরা না করব তখন নো পরে সাবজেক্ট পরে ওটা বসিয়ে দেব, তাহলেই হবে। আর যদি করি ইয়েস ডু বললেই হবে, যেই হেল্পিং ভার্বটা কোশ্চেন করছে সেটা বললেই হবে। Make question short answer: does he study? সে পড়াশোনা। No, he doesn't. সে পড়াশোনা করে না। Does she like shopping? সে কি শপিং করে? Yes, she like shopping. Does he drink? সে পানি পান করে? No, he doesn't. Does it fly? এটা কি উড়ে? Yes, it is. Does Paul have the shower every day? Does he go shopping? যদি যায় না যায় তাহলে আমরা বলবো no, he doesn't. আর যদি যায় he goes camping। শেষ। So my dear students, that's all for today. Thanks for watching class. Stay healthy until the next class. Bye bye.